আপনারা বলেন তো, বাবা ছাড়া কোনো সন্তান এটা কি বৈধ না অবৈধ? তাহলে ভোট ছাড়া তারা এমপি, এরা বৈধ না অবৈধ? এই হিসাবে 15.5 বছর যেগুলো এমপি ছিল এদের নাম হলো জাউরা এমপি। জোরে কন কি কথা কন, কি কথা কন না কেন? এই আজকের হেডলাইন দেবার জাউরা এমপি। বেশি রাজনীতি করা যাবে না। এই গোলাম হোসেন যখন ওয়াজ করতেছিল, এক মেয়ে মানুষ, আমি যেখানে আছি ওখানে এক মেয়ে মানুষ বলছে, এক আমাদের এইখানে রাজনীতি করে একটা মেয়ে মানুষ। আমি ওটা শুনে ভয় খেয়েছি ভাই। হায় হায়, এখনো হাসিনার মায়ে আছে। আমি কোনো আজ ওয়াজ শেষ রে। মরদ গুলো তো বিড় করতেছে, আমি সব শুনতেছি। কে কি বলতেছে ওখান থেকে, ওদের পাশে খাওয়া দাওয়া হচ্ছে, ওখানে কে কি বলতেছে আমি সব শুনতেছি। কিন্তু একটা মেয়ে যখন চিৎকার দিয়ে বললো, এক আমাদের এই খালি রাজনীতি করতেছে, চিন্তা করছেন? তখন আমি নিয়ত করছিলাম রাজনীতি বাদ। 15.5 বছর আমার মতন বক্তার কাছে আল্লাহর চাইতে হাসিনার ভয় বেশি। আমার মতন বক্তা চারিদিকে তাকায় ওয়াজ করে, পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, আওয়ামী লীগের ক্যাডার আছে কিনা, এগুলো যদি থাকে তেল ওয়াজ করে বাড়িতে গেছি। বউ আগেই ভয় দেখাচ্ছে পুলিশ যেন না ধরে, আজরাইল ধরবে এ কথা আমার বউ একদিনও কয়নি, খালি বলছে পুলিশ যেন না ধরে। ইমানদারেরা পুলিশ ধরার ভয় করবে না, আজরাইল ধরার চিন্তা করবে। ধরে এখন কথা ঠিক কিনা কথা বলেন? পুলিশ ধরলে আপনাকে ছাড়বে, কিন্তু আজরাইল ধরলে মনে ছাড়বে? একটু মনোযোগ দেবেন। তাসদিক বিল জানান মানে কলিজার মধ্যে ইমান। কলিজার মধ্যে যখন কারো ইমান ঢুকে যাবে, ওই মানুষটা জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি দিবে। দরকার হলে উকিল বলবে আপনার ফাঁসি হবে রাত্রি 12টায়। নাম হলো মীর কাসেম আলী। নাম কি? মীর কাসেম আলীকে বলেছে রাত 12টায় আপনার ফাঁসি হবে। এখন কয়টা বাজে? 9:30। তাহলে 2 ঘন্টা ঘুম পাড়ি, 2 ঘন্টা ঘুম পাড়ি, তুমি আমাকে ডাক দিও। যদি আমি চেতন না পাই তুমি আমাকে ডাক দিও। উকিল কয় কে মানুষ করে, রাত 12টায় ফাঁসি হবি, 9:30 বাজে, 2 ঘন্টা ঘুম পাড়ি, এতক্ষণ চেতন থাকে কি হবি? 2 ঘন্টা ঘুম পড়ে, তুমি 8 ঘন্টা আগে আমাকে ডাক দিও। যদি আমি চেতন পাই তাহলে লাগবে না, আর যদি না পাই আমাকে ডাক দিও। উকিল কয় এটা মানুষ না। 3 ঘন্টা পর তার ফাঁসি হবি, আর এই কয় আমি ঘুম পাড়ি। যাই হোক, উকিল বিশ্বাস করেনি, মনে করছে পাগল হয়ে গেছে, ফাঁসির চিন্তা পাগল হয়ে গেছে। একেবারে 8 ঘন্টা সময় যখন আছে তখন উকিল সাহেব এসে দেখে লাখ টাকা ঘুম পাড়তেছে। আর 8 ঘন্টা ফাঁসির সময় এখনো ঘুম পাড়ে, ডাক দিতে। লাভ ধরে বলছে ভাই ফাঁসির টাইম হচ্ছে? না স্যার, এখন 8 ঘন্টা আছে। তাহলে 2 রাকাত নামাজ পড়ি। অজু করে এসে 2 রাকাত নামাজ পড়ে এখানে পাঞ্জাবি টাঞ্জাবি গাওয়াত দিয়ে আতর সুরমা লাগে বলতে চ যাই। উকিল বলতেছে কোথায় যাবেন? কোথায়? বলে ফাঁসির কাজটা। আপনি জানেন আপনার ফাঁসি হবে, মৃত্যু হবে? মীর কাসেম আলী মুসকে মুসকে হাসের বলে তোমরা বলো আমার ফাঁসি হবে, কিন্তু আমার আল্লাহর কোরআন বলতেছে আমার মৃত্যু হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটা ফাঁসিকে মৃত্যুবরণ করবে না, বরং ফাঁসিকে আল্লাহর জন্য জীবিত মনে করে তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে, কারণ তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। এবার জানে যে মুখত মাস্ক রাখা, আসো মাস্কটা খোলো তো, এতদিন পর আছি, তোমার চেহারা দেখো না। আমি ঠিক আছে, এরা দেখার জন্য বললাম বাবা, মুখত দিয়ে থাকো, যখন মোটর সাইকেল চালাও ধুলে বালি যেন আপনার নাকে মুখে না ঢোকে। এই জন্য মাস্ক খালি করোনার সময় না, সব সময় পরা দরকার, ঠিক না? আর মেয়ে মানুষের মাস্ক তো পরাই লাগবে, কারণ মুখত মাস্ক দিলে ওরকে সোনার চেহারা দেখা যায় না, ঠিক কিনা বলেন? কিন্তু করোনার সময় সব মেয়ে মানুষ মুখত মাস্ক দিচ্ছে আর দিচ্ছে না। মেয়ে মানুষের করোনা বেশি বিপদ না পরপুরুষ দেখা বেশি বিপদ? ইন্নালিল্লাহ কখন পড়বেন? করোনা এলে আল্লাহ কোরআনে বললেন
ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল খাদিজার কপালে চুম্বন দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আপনার যখন মৃত্যু হবে আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, গোরস্থান যদি জান্নাত হয়ে যায় তাহলে 500 বছর কি, আর 50,000 বছর কি, আর 1 কোটি বছর কি? গোরস্থান জান্নাত হয়ে গেছে, আর এখানে বছরের হিসাব আছে? সুবহানাল্লাহ। এরপরেও মা খাদিজা যখন ছোট বাচ্চার মতন কান্দে, রাসূল বলে, খাদিজা, এত বড় সান্ত্বনা পুরস্কার দিলাম, এরপর আপনি কান্দেন কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে রাসূল 3 বার নাউজুবিল্লাহ বললেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়বার? খাদিজা বললেন, হুজুর, আমি আপনার কাছে কিছু চাই। এই কথা শোনার পরে আপনি 3 বার নাউজুবিল্লাহ বলার কারণ? রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আর চাওয়া জায়েজ। এখন আপনারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চান? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। একটা বক্তা আছে দেখবেন খালি বাবার ওয়াজ করে। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। জোরে কন, আরো জোরে কন। এটা কিভাবে বলা লাগবে? কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা গোলামি করে আল্লাহর সাহায্য চাইবো আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যাবে না, এমনকি নবীর কাছেও চাওয়া যাবে। আল্লাহ রাসূল চাইতে পারবেন? 11 সালে হজ করতে গেছিলাম প্রথম। আমরা তো গোরস্থানে যাই, আমরা দোয়া দরুদ পড়ে হাত তুলি না? ভাই, আপনারা হাত তোলেন না গোরস্থানে? দোয়া দরুদ পড়ে যারা কবরে আছে তাদের রুহের মাগফিরাতে আমরা দোয়া করি। আমি মনে করছিলাম সবচাইতে দামি, যাকে কবরই বলা যাবে না, আল্লাহ রাসূলের, এটাকে আমরা কি বলি, কবর না রওজা? সবাই বলে ওই যে রাসূলের রওজা, পাশে আবু বকরের কবর, পাশে ওমরের কবর। আমি মানুষের মুখে বলতে শুনেছি, রাসূলের কিন্তু কবর কয়নি, বলে যে রাসূলের রওজার পাশেই আবু বকরের কবর, পাশেই উমরের কবর। তার মানে বোঝা গেল যে এই আবু বকর উমর কবর আর রাসূলের কবর না। কারণ কি? এখানে রওজা বলার কারণ কি? আমি একটা গজল গাই, দেখেন তো আপনার বুঝতে পারেন কিনা। গাবো? ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। আর যদি আমি এভাবে বলি, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আছেন সোনার মদিনায়। কি ময়রা কওয়া যাবে? যদি কই খালি গুনা করে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি বিশ্বাস করি নবী আমার হায়াতুন নবী, এই মনে করে 11 সালে যখন নবীর রওজার পাশে হাত তুলেছি, ইতিমধ্যে 2 পুলিশ এসে আমার হাতের উপর লাঠি দিয়ে ঠাসি দিয়ে বললেন, মান্নু কুল্লু হারাম, মান্নু কুল্লু হারাম। হাত যদি পাতাবার চান কাবার মালিকের কাছে হাত পাতান, মদিনার রওজার পাশে হাত পাতানো হারাম। আমি মনে মনে কইলাম, পুলিশ রে তুই হাত চিনিস? মনে মনে আমি হলাম বাংলাদেশের একটা সাইকেল বক্তা, আর তুই তার হাতের উপর ঠাসি মারলু। কিন্তু আমার ইমান বললো, মাওলানা তুই ভেজাল দেশের লোক, তোর ইমানের মধ্যেও ভেজাল, তোর আমলের মধ্যেও ভেজাল, আর এরা হলো আসল দেশের পুলিশ। জোরে কোন কথা ঠিক কিনা? এ কি হলো রে? কি আছে কি আছে কি আছে? আচ্ছা খাড়া হয় না তো, কি জন্য খাড়া হবে? এরা যদি একবার খেপা যায়, এই লাঠি লিয়ে দিতে, আমি তো এরকম
থামে থেকে কাম করতেছি। আর ওটো না। হ্যাঁ, কি বলতেছিলাম, কি বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকের ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত কবরকে নিয়ে ওয়াজ হবে, কোনো রাজনীতি চলবি না। কিসের অ্যাঙ্গেল? অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। ধরে কর কথা ঠিক না? আগে অ্যাঙ্গেলে মারছি, এখনো অ্যাঙ্গেল। আমি আজ প্রায় 10 বছর থেকে দোয়া করতেছি, আল্লাহ এই অ্যাঙ্গেল আর কতদিন মারবো আল্লাহ। কুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসবে, মিথ্যা যখন পালায়ে যাবে, আলো আসলে অন্ধকার আর থাকবে না। ধরে কর কথা ঠিক। হ্যাঁ, কি বুঝলেন? ইউনুস নবীর নামে গজল এমনি এমনি কইলেন? কে যেন হাসিনা বলছে, এই মহা বিপদের মধ্যে আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে পড়বার গেলে ওর নাম মনে আসে, এই জন্য পড়ি না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা পড়েন না ভাই বিপদ আপদে মুসিবতে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী রওজার পাশে হাত তুলবার দেয়নি, বলেছে হারাম। আমার মন বলতেছে 2 টাকার পুলিশ হয়ে আমার মতন মৌলবীর হাতর ঠাসি মারল, তুই আমাকে চিনিস? এটা আমার মন। আর আমার ইমান বলতেছে মাওলানা তোর ইমানের মধ্যেও ভেজাল, তোর আমলের মধ্যেও ভেজাল। কারণ যেই দেশের থেকে তুই ওয়াজ করবার আইসিস ওই দেশটাই হলো ভেজাল। জোরে কোন কথা ঠিক না? 11 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম হলো হাসিনা। জোরে কোন নাম কি? এরশাদ চাচা পতনের পর বাংলাদেশের জনগণ আর মরদ মানুষ দেখেইনি পারে। আগামী ইলেকশনে যে কি হবি, খালেদা যে হারে চাঙ্গা হচ্ছে, হাসিনার সময় মনে হয় খালেদা যায় যায় অবস্থা। ধরে কোন ঠিক কিনা? এখন মোটামুটি সাইজ হচ্ছে। আপনারা একটা সিদ্ধান্ত নেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার রাজুল মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। নারী নেত্রী হওয়ার পরে ইন্না লিল্লাহ কোনোদিন পড়ছে? এই যে আগামী তার কোন নারীকে বাংলাদেশের নেত্রী আমরা দেখতে চাই না। পুরুষ মানুষ হবে বাংলাদেশের নেতা। ধরে 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 হেকেরা সবাই বলে আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন। ভেজাল দেশের মানুষ, আমি আলেম হলেও ভেজাল। যেটার প্রমাণ পাইছি জয়তুনের দোকানে গিয়া দোকানদারকে বললাম ভাই আসল জয়তুনের তেল দেন। যেই কইছি দোকানদার কর্মচারীকে বলতেছে হারাম হারাম কুল্লু হারাম। ও আমার ধাক্কা দিয়ে বের করে দিল। এক সৌদি আমাদের বাংলাদেশে চাকরি করে সৌদিতে, তাকে বললাম কেরে ভাই খালি আসল চাইছি, তাতে আমাকে ঘর থেকে বের করে দিল কেন? বলে হুজুর এখানে নকলই নাই। তো যেখানে নকল নাই সেখানে আসল চাওয়া মাত্রই ওরা বুঝবার পারছে আপনি ভেজাল দেশের লোক। কারণ কি জানেন? ওই দেশে আল্লাহর আইন চলে, আইন চলে। আল্লাহ হচ্ছেন আসল আর মানুষ হচ্ছে ভেজাল। জোরে করে কথা ঠিক কি না? এই জন্য আগামীতে আমরা ভেজাল আইনে চলবো না, আল্লাহর কোরআনের আইনে আমরা চলতে চাই। কারা কারা চলতে চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল কোরআনের আলো সংসদে কে করলো? হাসিনা নাই তো? না না 16 দিন থেকে যাচ্ছি। আরে আপনারা কি মনে করতেছেন অন্যায় ভাবে যাদেরকে ধরে লেগেছে, আমাকেও গেছে 9 বার, যাদেরকে অন্যায় ভাবে ধরে নিয়ে জেলের মধ্যে রাখছে তাদের বিচার হবে না? তারা কিন্তু বাংলাদেশের ভুয়া কোর্ট কাছারিতে বিচার দেয়নি, আসল জায়গার বিচার দিচ্ছে। ধরে কোন জায়গায়? আসল জায়গায় বিচার কেমন একটা দৃষ্টান্ত শোনেন।
গভীর রাত্রে হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতে গিয়ে হঠাৎ হযরত ওমর দেখতে পায় মদিনার মরুভূমির মধ্যে একটা তাঁবু টাঙ্গানো। ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে দেখে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে ৮ ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে, এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা, এটা কেমন মা? লোকমা দিয়ে বললেন, মা তোমার কলিজায় কি তোমার সন্তানের দয়া নাই? দুইটা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, এত রাত ধরে গোস্ত সিদ্ধ না হওয়ার কারণ কি? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ, এই ভালো মানুষ ওমরের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আইছিলাম, গতকাল বিকালবেলা এত মানুষের ভিড়, আমি ভিড় ঠেলে ওমরের কাছে যাবার পারি নাই, আজকে রাতটা কোনো মতে কাটায় দিয়ে আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব, কিন্তু আমার 2টা এতিম বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার যখন কাঁদতেছে, আমি মা হয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ও পথিক আমার পাথর সিদ্ধ হবে না, আমার সন্তান 2টাকেও খাবার দেবার পারবো না, কিন্তু আমি মা হয়ে বুঝবার পারছি আমার সন্তান সকাল পর্যন্ত আর বাঁচবে না, এত খিদা নিয়ে 2টা সন্তান হয়তো রাতের বেলায় আমার মৃত্যু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, মা একটু ধৈর্য ধরো মা, আসল জায়গায় যেন বিচার দিও না। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো মা, আসল জায়গায় যেন বিচার দিও না। এই কথা বলে এক দৌড়ে এসে বাইতুল মালের দরজায় বললেন, আসলাম 1 বস্তা খাবার খাদ্য আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমিরাল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন, আমি মাথায় করে নিয়ে যাব। ওমর কান্দার বসলাম, রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিবার পারে না, দে আমার মাথায় উঠায় দে। অউলিল আমরি মিনকুমকে বিশ্বাস করে চাকর আসলাম ওমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠায় দেয়, ওমর ফারুক এত জোরে দৌড়ানো শুরু করেছে। আসলাম বলে, আমিরাল মুমিনিন একটা বস্তা মাথায় নিয়ে যদি আপনি এভাবে দৌড়ান তাহলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর কান্দে বলে, আসলাম রে আসল জায়গায় বিচার দেওয়ার আগে আমি ওমর যদি বুঝবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ায় মারবে। এক দৌড়ে মেয়েটা তাঁবুর কাছে গিয়ে বললেন, মা রুটি হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে যখন মা ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা বাচ্চাকে উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া ছিঁড়ে ছিঁড়ে যখন মুখে দেয়, ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। 2টা বাচ্চা বলে, কে গো আপনি? আমরা এতিম, আমাদের বাবা নাই, কিন্তু আজকে বাবার দরদ দিয়ে আপনি আমাদের আদর করতেছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলে, পথিক রে আমি ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় আজকে নিজের চোখে দেখলাম। তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত কেন চাও? আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি খলিফা বানায়া দিত, এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। ওমর কিন্তু 2বার একটা কথা বলেছে, মা আসল জায়গায় বিচার দিও না। আসল জায়গা মানে কি? এই আলেমেরা জেলের মধ্যে তাদেরকে অন্যায়ভাবে নিয়ে যাওয়া হয়েছে, বিশেষ করে আল্লাহর ওলি আল্লামা সাইদি আসল জায়গায় বিচার দেওয়ার কারণে আজকে জালেমের এইরকম পরিণত হয়েছে। ধরে কার কথা ঠিক কিনা? গোটা পৃথিবীর ইতিহাসে যে সরকার প্রধানও পলায়, তার সাথে 300 এমপিও পলায়, গোটা পৃথিবীর ইতিহাসে এরকম ইতিহাস নেই। কি কথা? হায় হাই রে, এরকম ইতিহাস আছে? কিয়ামত পর্যন্ত এইরকম ইতিহাস হবি না ভাই। আসল জায়গাত বিচার দিয়েছে বাবা। মনে করতেছে ছাত্র জনতা না, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। সূরা নসর বলেন, কোন বিজয় মানুষের হাতে না, বিজয় হচ্ছে আমার আল্লাহর হাতে। ধরে কোন কথা ঠিক কি? আরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন আইন যদি আমরা চালু করতে চাই তাহলে আমাদের সবাইকে বলতে হবে আল কোরআনের আলো।
সবাই বলেন না কেন, একটা বার বলেন তো ভাই। আপনি এটা বলে যদি মরেও যান আপনি জান্নাতে যাবেন, কারণ রাসূল বলেছেন মান সাল আল্লাহ তাআলা আর শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল কি বলেছেন হাদিসটা শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি চায় যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে আমি শহীদ হব, এইরকম যদি আশা করে ইসলামে আন্দোলন করে, কোরআনের দল করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, এই যে সুন্দর নিয়ত করার কারণে আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তা আপনি যদি সংসদে আল্লাহর কোরআন চান, এটা যদি আপনি দেখতে নাও পারেন, এর আগে যদি আপনার মৃত্যু হয়, এরপরেও আল্লাহ আপনাকে জান্নাতকে ঠিকানা বানাই দিবে, কারণ আপনি এই যে একটা স্লোগান দিয়েছেন, এটা হক স্লোগান। এর চাইতে ভালো স্লোগান আছে যে চোর ডাকাত বাটপারকে আর আমরা 300 জনের মধ্যে ওখানে পাঠাবো না। এই মমতাজের মতন খারাপ গায়িকা গেছে, নায়িকা গেছে, লুচ্চা গেছে, বাটপার গেছে, চোর গেছে, সব চুরি করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করছে। একটা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে 1 লাখ টাকা ঋণ নিয়ে জন্ম নিচ্ছে। হ্যাঁ, এই জন্যে সবাই একটা স্লোগান দিয়ে আবার কবরে আসতেছি। ওই কবরে যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে। তো ওয়াজ হবে কবরের, অসুবিধা আছে, কিন্তু স্লোগান হবে সংসদের। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, দুনিয়ার মুসলমান এক হও এক হও, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, কোরআনের আলোচনা করবো। আওয়ামী লীগ, বিএনপি আর জামাত আছে, আমরা সব মুসলমান কোরআনের দল, জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাই। এই কথা শুনে আপনি 3 বার নাউজুবিল্লাহ বললেন, কিন্তু আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী চুন করছে কি খাদিজা আমার কাছে কি চাবে যেটা আল্লাহর নাই? আমরা সবাই জানি সব কিছুর মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহর নাই। রাসূল বলতে যে খাদিজা, আপনি একজন 1 নম্বর ইমানদার। সর্বপ্রথম নবীর হাতে যিনি কলেমা পড়ে মুসলমান হয়েছে তার নাম কি? মারাত্মক কথা। হ্যাঁ, আরে মহিলা না, সর্বপ্রথম খাদিজা, তারপরে আবু বকর, তারপরে আলী। এটা ইতিহাসবিদ লিখছে। পুরুষের মধ্যে আবু বকর, মহিলাদের মধ্যে খাদিজা, আর বাচ্চাদের মধ্যে আলী, কিন্তু প্রথম খাদিজা, তারপর আবু বকর, তারপর আলী। আমার কথা কি বুঝলেন? এটা আপনার লেখবার গেলে কি, সর্বোত্তম খাদিজা, মহিলাদের মধ্যে সর্বোত্তম পুরুষ আবু বকর, সর্বোত্তম বাচ্চা আলী। কারণ খাদিজা যখন ঈমান গ্রহণ করছে তখন খাদিজার বয়স ছিল 55 বছর। কয় বছর? আর আবু বকর রাদিয়াল্লাহু যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স ছিল 37 বছর। আর হযরত আলী যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স ছিল 7 বছর 9 মাস। এখন আপনাদের কাছে যেটা বুঝতে পারতেছি সেটা হলো, আপনারা বলেন তো বাংলাদেশে কোনো পীরের বউ ওই পীরের মুরিদ আছে? কেন নাই? কারণ বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যেই মুরিদের বউয়ের দিকে চোখ মারে, 1 নম্বর লুচ্ছে। বাংলাদেশে কোনো ডাক্তারের বইয়ের সিদার লাগে না, বাংলাদেশের কোনো মৌলবীর বাড়িতে মিলাতে হয় না। ধরে এখান কথা ঠিক করে, এই 3টা জিনিস আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, কিন্তু সর্বপ্রথম নবীর বিবি নবীকে বলে নবী বলে স্বীকার করেছে। এখান থেকে বোঝা গেল পীর ধরা চলবি না, মৌলবি ধরা চলবি না, হুজুর ধরা চলবি না, ধরা লাগবে একমাত্র আমাদের নবীকে। ধরে কোন কথা ঠিক কি না? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। দেখেন কোরআনে আয়াতটা দেখেন, আতিউল্লাহ
ও আতুর রসুল ও আতিও কিন্তু নাই, ও আতিও নাই কিন্তু ও উলিল আমরি মিনকুম। আপনার বলেন তো এই দুই জায়গাতে আতিও থাকলো, আতিউল্লাহ ও আতিউর রসুল, কিন্তু শেষকালে এখানে ও আতিও আল্লাহ বাদ দিল কেন? এখানে আল্লাহ কেন বললেন ও উলিল আমরি মিনকুম? নিঃসন্দেহ আল্লাহর হুকুম মানতে গেলে নিঃসন্দেহ নবীকেই শুধু গ্রহণ করা যাবে, নবী ছাড়া অন্য কাউকে নিঃসন্দেহ গ্রহণ করার উপায়। এই জন্য আল্লাহ বললেন উলিল আমরি মিনকুম। আমরা উলিল আমরকে মানব কতক্ষণ? উলিল আমর নবীর তরিকার মধ্যে থাকবে যতক্ষণ। জোরে করার কথা ঠিক কিনা? নবীর তরিকা বাদ দেয়, নিজে একটা তরিকা বানালো কাদরিয়া, নিজে একটা তরিকা বানালো চিশতিয়া, নিজে একটা তরিকা বানালো মুজাদ্দিদিয়া, নিজে একটা তরিকা বানালো নকশবন্দিয়া। তার মানে বোঝা গেল নবীর তরিকা বাদ দিয়ে নিজে কেউ যদি তরিকা বানায় ওই তরিকা মানা যাবে না। কেবলমাত্র আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক আমাদের চলা লাগবে। ধরে কোন ঠিক কি না? আমার কথাকে বুঝবার পারছেন? আমরা ইমাম মানবো, ইমাম আপনি মানবেন না? একতে যাই তুই বেহাদাল ইমাম কসেন মানবেন না? কতক্ষণ? খালি নামাজ নয়, ইমাম যদি নামাজের 4 রাকাতের মধ্যে 3 রাকাত বসে মানবেন? মানবেন? টাইটেল বাস দাওরা ফাঁস এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাত বসেছে, আমরা বসে থাকি রে। তার মানে বোঝা গেল ইমাম মানব ততক্ষণ নবীর তরিকার উপর আছে যতক্ষণ। ধরে কোন কথা ঠিক না? নেতা মানব ততক্ষণ নবীর তরিকা মোতাবেক নেতা আছে যতক্ষণ। পীর মারব ততক্ষণ নবীর তরিকা মোতাবেক পীর সাহেব আছে যতক্ষণ। ধরে কোন কথা ঠিক না? আমার কথা কি বুঝবার পারলেন? হ্যাঁ, চিন্তা করছেন? ওমর ফারুক কেবল খুতবা দিচ্ছে, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, ইয়ার কি না? বাংলাদেশের মতো কয়টা? 96টা দেশের খলিফা খুতবা দিচ্ছেন। খুতবা মানে ওয়াজ করতেছেন। মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাউত দিয়ে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা করবেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বা কোথায় পেলেন এটা না বলা পর্যন্ত আপনার খুতবা শুনবো না। ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা খালি মুচকি মুচকি হাসতেছে। চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসার কারণ কি জানেন? যে আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে তখন নেতা ভুল করলেও সাধারণ মুসল্লি পর্যন্ত লোকমা দিবার পারবে। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো 15.5 বছর কোনো লোকমা দিবার পারছেন? হ্যাঁ, আমি খালি শেরপুর গুয়াহাটি আপনাকে এমপি যেটা ছিল শালা চোর পুলিশ, চোরোজা পুলিশ হতে। আমার বাস শোনেন না আপনারা? চোরোজা পুলিশ হতে, চোর চুরি করার পুলিশ। এই শালা এসপি যতদিন আসলো, আমি হঠাৎ গুয়াহাটির মধ্যে বলেছি যে প্রধান বক্তার মুখত দাড়ি লাগে আর প্রধান অতিথির মুখত দাড়ি থাকলে ভালো হয় না। এই কথা কিন্তু খারাপ কইছে? একের শালা এমন গরম হলো, এটা কিন্তু লোক মানা। আমি একটা ভালো কথা কইছি আর গরম হয়ে কয় ধনুর শেরপুর হারাম, আমার জন্য বলে হারাম। কে রে শালা, আজ তুই কুটি আর আমি কুটি রে? সারাগান্ধীর মান্নান করছিল আজ থেকে সারাগান্ধীর সোনাতলা বদলিশের জন্য হারাম করে দিলাম। আমি বললাম তুই হারাম করার কে রে? এই ঘটনার কিছুদিন পরে শালা মরিছে মারা। আরে কি মনে করতেছেন? উনি নেতা, একটা এমপি, তার মুখে দাঁড়িয়ে রাখা নবীর সুন্নতের কথা বলেছি আর বেটা খেপে গেছে। কারণ মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চলে, লোকমাদিনীর নেতা খেপে। আর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে সাধারণ মুসল্লি বাংলাদেশের মতন 96টা দেশের খলিফার খুতবা বন্ধ করে দিচ্ছে যে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ। দেখছেন নেতার বেটার যোগ্যতা? দেখছেন নেতার বেটা 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আর হামাকের এমপির বেটার খবর কি? এই আমাদের প্রধানমন্ত্রীর বেটা খ্রিস্টান মহিলা বিয়ে করছে, দেখছেন?
আরে কি মনে করছেন? চিন্তা করে দেখেন, বাংলাদেশের মতন 96 দেশের খলিফা হযরত ওমর, যাকে বলা হয় অর্ধ পৃথিবীর খলিফা, ধরে কোন ঠিক কিনা? তার ছেলে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছ। আমার পরনে লক্ষ্য করে দেখো, আমার পরনে কিন্তু নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় আজকে পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। কি বুঝলেন? আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা শোনো, তোমরা সবাই যখন ঘুমায় থাকো, এমন সময় আমার বাবা ঘুমায় না। যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে সব মানুষ ঘুম পাড়বে, আর আমার বাবা তোমাদের খেদমতের দায়িত্ব নিয়েছে। ধরে কর না সুবহানাল্লাহ। আর এখনকার নেতারা মোবাইল বন্ধ করে ঘুম পাড়ে। ভোটের আগে এসে কয় গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি। যেই শালা নেতা হয়ে গেছে ওর মোবাইল আর চালু নাই। দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে, ওমর ফারুক সুরের মতন মদিনার অলি গলি ঘুরে বেড়ায়। হঠাৎ হযরত ওমর দেখতেছে একটা তাঁবু টাঙ্গানো, তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ খালি দৌড়াদৌড়ি করতেছে। একবার ডানে যায়, একবার বামে যায়, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক লোকটার কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, ভাইজান, এই যে অস্থির হয়ে আপনি দৌড়াদৌড়ি করতেছেন, আপনার কারণ কি? আসসালামু আলাইকুম ভাইজান। আপনি অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতেছেন, এর কারণ কি? আসসালামু আলাইকুম ভাইজান। আপনি অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতেছেন, কারণ কি? কয়বার সালাম দিছে লোকটা? মিয়া তাহলে বারবার সালাম দিস মিয়া, তুই এখন চিনিস? আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমার শ্বশুরের বাড়ি হচ্ছে অমুক এলাকায়। আমি গর্ভবতী বউ নিয়ে রাতের বেলা বের হয়েছি, এই জায়গায় এসে আমার বউয়ের প্রসব ব্যথা শুরু হয়েছে। এখন তাঁবুর মধ্যে আমার বউ থুয়ে আমি বাহির অস্থির হয়ে ঘুরতেছি, কি করবো, আমি কি করবো? আর মারি খেলে সমানে খেলে সালাম দেশ। ওর হর বললেন, ভাইজান, ভাইজান একটু ধৈর্য ধরেন, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে ভাই। লোকটা ভাই কে রে, এত খারাপ ব্যবহার করলাম, তারপরে বলে আমার বাড়ির ভালো একটা ধাত্রী আছে। এক দৌড়ে বাড়ির দরজা, আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর মা দরজা খুলে দে। ওমর ফারুক বলে, চমকে গিয়ে বলে, আব্দুল্লাহর মা, আমি তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুললে। তুমি যদি ঘুমের মধ্যে থাকতে তাহলে এত তাড়াতাড়ি দরজা খুলতে পারতে না। বলো তো এত তাড়াতাড়ি দরজা কেমনে খুললা? বউ কান্দার বলে, স্বামী গো, আপনি যখন থেকে খলিফা হয়ে পাগল হয়ে গেছেন, আমিও তখন থেকে আপনার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি। আপনি আসা মাত্র দরজা খোলার অপেক্ষা। আপনি কষ্ট করে মানুষের দুঃখ কষ্ট দেখবেন, আর আমি আরাম করে বিছানায় ঘুমাবো। কারণ বহুদিন আমি আপনাকে দোয়া করতে দেখেছি, আমি কান ফালায় শুনছি যে আমার স্বামী যে দোয়া করতেছে, কি দোয়া করে, আমি কান ফালায় শুনছি আপনি দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর মা কত কষ্ট করে আমাকে ভাত তরকারি রুটি পাক করে দেয়। ও আল্লাহ, আমি জান্নাতে গেলে হুর চাই না, আমার বউকে নিয়ে আমি জান্নাতে থাকবার চাই। যেরকম সুবহানাল্লাহ, যে স্বামী বউকে নিয়ে জান্নাতে থাকবার চাই, আর সে বউ ঘুম পাড়বি? ওমর ফারুক বলতেছে, তাহলে চলো, জান্নাত তো 8টা, আর একটা জান্নাত কামাই করি। বই আমি মনে করছিলাম যে আজকে মানুষের কষ্ট ভুলে যায়, বইয়ের কষ্ট মনে করে তাড়াতাড়ি আপনি বাড়িতে আসলেন, আর আসা আবার আর একটা চলেন। তারপর অন্য পাশে যে ঢুকে দিয়েছে বউকে, বিবি রে, একজন মেয়ের বাচ্চা যদি কেউ ধাত্রী হয়ে ধরে, আল্লাহ তারে খুশি হইয়া জান্নাতের খোঁজ খবরই দেয়। বাচ্চা হয়ে গেছে, এখন তাঁবুর ভিতর থেকে ওমর ফারুকের বউ বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, সে একটা সুস্থ সন্তানের বাবা হয়েছে। যেই বলছি আমির আল মুমিনিন, আপনার বন্ধু খবর দেন, ওর অবস্থাটা কি? কে রে, 3-3বার সালাম দিচ্ছে, আমি সালাম তো লেইনি, যে রাগ করা করছে আমিরুল মুমিনিন, যে রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আমার অবস্থা কি এখন?
দুই হাত থরথর করে কাঁপতেছে, আমি ভুল করেছি, বেয়াদবি করেছি। ওমর ফারুক বুকের মধ্যে নিয়ে বলে, ভাইজান, যেদিন থেকে খেলাফতের দায়িত্ব নিয়েছি সেদিন থেকে আমার সুখ মাটি করে তোমাদের সুখ শান্তির চিন্তা কলিজার মধ্যে নিয়েছি। ধরে কোন সুবহানাল্লাহ। রে দুনিয়ার সাহাবীরা শোনো, তোমরা সবাই যখন ঘুমায় যাও, আমার বাবা তখন ঘুমায় না। আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, একটু দরজা খোল। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা, এই গভীর রাতে আপনি আর একটা পাঞ্জাবি দিবে রাইছেন? বাইতুল মাল থেকে আমি একটা পাইছি বাবা, নতুন করে আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, তোরা আর একটা পাঞ্জাবি দিবার আসেনি বাবা, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে, এইটা পরলে আমার হাঁটু পর্যন্ত ঢাকে না। এখন বললে, আব্দুল্লাহ, আমি এত খাটো পাঞ্জাবি পরে যদি ইমামতি করবার যাই তাহলে কেমন লাগে? তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, আবার নতুন পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। লিল্লাহে তাকবীর। তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। মানুষের তৈরি আইন দিয়া, ডক্টর কামালের সংবিধান দিয়া এই বাংলাদেশ কোনোদিন শান্তিময় হতে পারে না। বাংলার যদি শান্তি চায়, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। আল কোরআনের আলো। এটা কি রাজনীতি? আল্লাহ। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে। নবী বলে, খাদিজা, আল্লাহর নাই এ কথা বলাও ঠিক না। খাদিজা বললেন, হুজুর, তাহলে সূরা ইখলাস পড়ি। নবী চুম করছে। যে খাদিজা বলতে সূরা ইখলাস পড়ি, নবী চুম করছে, তার মানে সূরা ইখলাসের মধ্যে আল্লাহর অনেক কিছুই নাই। আপনারা জানেন না, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব। 114টা সূরা কোরআন শরীফে, কয়টা? প্রত্যেকটা সূরা দেখবেন পড়তে পড়তে সূরার নাম পাবেন। কিন্তু সূরা ইখলাস পড়তে পড়তে ইখলাস কোনো শব্দ এই সূরার মধ্যে আপনারা পাবেন না। আছে? কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম কি? কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরার নাম কি? ইজা জা নাসরুল্লাহ, সূরার নাম কি? নাসর। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরার নাম কি? এখন দেখেন তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এর মধ্যে ইখলাস কোটি নাই। এই 113টা সূরা আপনি পড়েন, পড়তে পড়তে সূরার নাম অটোমেটিক আপনার সামনে পাবেন। কিন্তু সূরা ইখলাস পড়লে 10 বার পড়লেও ইখলাস শব্দ আপনি একবারও পাবেন না। তো এই সূরার নাম ইখলাস আল্লাহ কেন দিলেন? একবার পড়লে 10 পারার সওয়াব রে পাগলারা। পড়বেন আমার সঙ্গে, পড়বেন? তাহলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার বলেন তো, আল্লাহর বউ, বাপ নাই, মাও নাই, সন্তান নাই, মৃত্যু নাই, সমকক্ষ, তাহলে আল্লাহ অনেক কিছুই নেই। খাদিজা বলতে, হুজুর, আমি আল্লাহর কাছে যা চাবো তাকে আল্লাহ আমাকে দিবে। রাসূল বললেন, কি চান? মনে করেন গভীর রাত্রে আমি তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহ বলতেছি, আল্লাহ, আমি খাদিজার বিয়ে হয়নি, খাদিজার পেয়ারত একটা বাচ্চা দেন। আপনি বলেন, আল্লাহ কি দিবি? রাসূল বলতেছে, আল্লাহ দিবার পারলেও দিবি না, কারণ বিয়া ছাড়া একজনক বাচ্চা দিয়ে আল্লাহ যে বিপদ পড়ছিল। আপনার বলেন তো, বিয়া ছাড়া আল্লাহ একজনক বাচ্চা দিয়েছিল, তার নাম কি? মরিয়ম। এই মরিয়মের খালু জাকারিয়া নবী। ধরে কোন নবী? দেখেন মানুষের সন্দেহ কি,
এই জাকারিয়া আলাইহিস সালামকে ওরা দোষ দিল, এই খালুর মাধ্যমে কাম হচ্ছে। সবাই যখন জাকারিয়াকে ধর ধর, জাকারিয়া সমানে দৌড়ে আর আল্লাহ কাম করলি, তুমি কাম করলেন আপনি, আর পিটন খামো আমি। কি কাম কে করছে? আর দোষ কার? জাকারিয়া। আল্লাহ বললেন, জাকারিয়া আদমকে আমি দুনিয়াতে পাঠাইছি বাপ মা ছাড়া, আর ঈসাকে পাঠালাম বাপ ছাড়া। কিয়ামত পর্যন্ত বাবা ছাড়া কোনো সন্তান আর মায়ের পেটে জন্ম নিবে না। যদি জন্ম নেয় বুঝবে ওইটা অবৈধ সন্তান। আপনারা বলেন তো, বাবা ছাড়া কোনো সন্তান এটা কি বৈধ না অবৈধ? তাহলে ভোট ছাড়া তারা এমপি, এরা বৈধ না অবৈধ? এই হিসাবে 15.5 বছর যেগুলো এমপি ছিল এদের নাম হলো জাউরা এমপি। জোরে কন কি কথা কন, কি কথা কন না কেন? এই আজকের হেডলাইন দেবার জাউরা এমপি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলে, খাদিজা তাহলে আমার কাছে আপনি কি চাবেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত একটা মুজিজা আল্লাহ আপনাকে দিয়েছে, যেই মুজিজা কোনোদিন বিলুপ্ত হবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সেই মুজিজার নাম হলো আল্লাহর কোরআন। ওগো আল্লাহর নবী, এই কোরআন পাওয়ার জন্য 3.5 বছর আপনি গারে হীরার মধ্যে সাধনা করেছেন। এই সাধনাকে আল্লাহ কবুল করে কোরআনের 5টা আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করলো। প্রথম শব্দটা ছিল ইকরা। জোরে কোন কি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই যে 5টা আয়াত আপনার উপর আল্লাহ নাজিল করলো, আপনি আর গায়ে হীরার মধ্যে থাকলেন না, আপনি নিচে চলে আসলেন। আপনি এই যে গায়ে জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে নিয়েছিল। আল্লাহ তাওয়াজ্জু দিয়ে 5টা আয়াত নাজিল হলো। ওই জুব্বার কোনোদিন আপনি পরেন নাই, আমি দেখেছি আপনি যত্ন করে জুব্বাটা রাইখা দিয়েছেন। মাঝে মধ্যে আপনি জুব্বা দেখেন, চুমা খান, আবার জুব্বাটা যত্ন করে রাইখা দেন। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়ে আমাকে অন্ধকার কবরে নামায় দিবেন। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা আল্লাহ কবরের মধ্যে পাঠাবে। 2টা ফেরেশতা কবরে আসবে, তাদের নাম হলো মুনকার নাকির। জোরে কোন, তাদের নাম কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলে, গান গাইলে গুনাহ হবে নাকি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো আল্লাহর নবী, ওই ফেরেশতা 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করতে পারেন, তাহলে 50,000 বছরের কবরে আমার খাদিজার কোনো চিন্তা নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কবরে চুমা দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনার বলেন তো, এখানে রাসূল কি বললেন? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা রাসূল বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও আর আমাদের গুলো জানে তো, জানে না? 5 তলার উপর তলা শুয়ে থেকে, এ বাড়ি আমার, 1.5 লাখ টাকার খাটের ওপরে 12,000 টাকার কম্বল গাওয়ার দেখায়, আমার বাড়ি আমার ঘর, আমার নামাইকে ওরে ওরে তোমার চাদর দেয়, আমাকে নামাবি কে? রাত 3টার সময় একটা ভূমিকম্প। এরকম কি কম্প না, খুব জোরে ওরা, ওই সেতন পায়ে এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম নেই, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে? আল্লাহ
অহংকার করিস না রে। 41 সাল পর্যন্ত 1 লক্ষণ সে ন্যাংটা হয়ে নামে পলাছে, আর একটা পলালো হাসিনা। ধরে কোন কথা ঠিক কিনা? তার গোষ্ঠী শুদ্ধে। অহংকার করো না বাজান, পলাবো না, শেখের বেটি পলায় না। আর একটা শালা কাউয়া আর এই হামান, হচ্ছে হামান। হাসিনা যদি ফেরাউন হয়, কাদের হলো হামান? ধরে কোন কথা ঠিক কিনা? এই শালা হামান, আর মাজা চলে না। তেজত আসা মাইক পালি কয় খেলা হবে করে, খেলবার গেলে মাজা থাকা লাগবি না পাগলা। মাজা ছাড়া খেলা যায় কি? তাহলে সমস্ত ক্ষমতার মালিককে। আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন, না পারলে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর নবী তাকায় দেখেন তার 4টা মেয়ে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে আল্লাহ তার নবীকে 4টা মেয়ে দিয়েছিলেন। একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, একটা মেয়ের নাম হলো জয়নাব, আর একটা মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। রাসূল তাকায় দেখে 3 মেয়ে কাঁদতেছে, একটু শব্দ শোনা যায়, কিন্তু ফাতেমার কান্নার কোনো সাউন্ড নেই। আপনার বলেন তো, যে মেয়েরা শব্দ করে কান্দে, ওরা কি শুধুই কান্দে? আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সেই খাট আমাকে দিবে কে? আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাই যা বলতে, কান্দিস না পাগলি, যে খাট আমার বাপ দিবার চাইছিল সে খাট আমি দেবো। তখন বলতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে বড় ভাই দিবে, এখন ল্যাপ তোষক দিবি কে? আমার বাবা মইরা গেছে রে। তখন মেজো ভাই যা বলতেছে, কান্দিস না পাগলি, ল্যাপ তোষ আমি দেবো। তখন সাইড যা বলতেছে, মানুষ বুড়া হলে মরবি। এইরকম কিছু মেয়েরা আছে না নাই? জোরে কেন আছে না নাই? নবীর তাকে দেখে ফাতেমা কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, গাল ভিজে যাচ্ছে, কিন্তু কান্নার কোনো শব্দ নাই। আল্লাহ নবী ডাক দিলেন, ফাতেমা একটু মেহেরবানি করে ঘরের মধ্যে আয়। ফাতেমা যখন ঘরের ভিতরে, নবী বলেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। 1 নম্বর ওসিয়ত হলো, তোমার মাকে তুমি একলাই গোসল করার লাগবে। ও ফাতেমা, তোমার সঙ্গে অন্য কাউকে তুমি নিবার পারবে না, তুমি একা একাই তোমার মারে গোসল করার লাগবে। 2 নম্বর ওসিয়ত হলো, তোমার মাকে একা একাই তোমাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলে, বাবা আমার আরো 3টা বোন আছে বাবা, এদেরকে যদি সঙ্গে না নেই ওরা মন খারাপ করবে। রাসূল বলে, ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। যেখানে তোমার মা তোমার কথা একলা বলেছে, সেখানে অন্য কাউকে আর ঢুকানোর সুযোগ। আপনার ওসিয়ত করবেন। এই গোরস্থানের কমিটি যারা আছে তাদের কাছে আমি বলতেছি, আপনার ওসিয়ত করবেন, যদি কেউ মারা যায় কোনো বেনামাজি কবর খুঁড়তে পারবে না। আপনাদের গোরস্থানে কবর কারা খড়ে, নামাজি না বেনামাজি? আরে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না, সেই বাড়ি তৈরি করতে গেলে আপনি ভালো মিস্ত্রি খোঁজেন। যেমন একটা 3 তলা বাড়ি করো ভাই, এই ইউনিয়নের মধ্যে সবচাইতে ভালো মিস্ত্রি কে রে? যেই বাড়িতে থাকতে পারবে না সেই বাড়ি তৈরি করেন ভালো মিস্ত্রি দিয়া। আর যেই ঘরে 50,000 বছর থাকা লাগবে সেই কবর তৈরি করেন বেনামাজি দিয়া। আপনি জানেন, মান তারাকা সালাতুল মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা কাফের হয়ে গেল। আর এই শালা কাফেররা যদি কবর খোঁড়ে, কবর দেওয়া মাত্রই সওয়াল জবাব বাদই আযাব শুরু হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি বেনামাজি
আমার এলাকার যারা কবর খোঁড়ে ওরা যাই মারা গেছে তার ছেলের কাছে না কারোর কাছে বলে হয় আমরা তো কবর খোঁড়া যাচ্ছি 5 প্যাকেট সিগারেট দাও। এখন 5 প্যাকেট সিগারেট দিয়ে এরা কবর খোঁড়বার যায়। কবর যে খুঁড়তেছে ওর মুখত সিগারেট, যাই কবর সমান করতেছে ওর মুখত সিগারেট, যাই মাটি তুলতেছে ওই একটা টানতেছে। 5টা সিগারেট যদি গোরস্থানত চলে আপনারা বলেন তো ফেরেশতা থাকবে? কারণ ফেরেশতা দুর্গন্ধ সহ্য করতে পারে না। ফেরেশতা সাইডে দেখাড়ায় আছে, সাইডে দেখাড়ায় আছে। আল্লাহ কয় কে রে গোরস্থান বাদ দে সাইডে কেন? আল্লাহ যে বিড়ি ধরাছে। আপনারা কি মনে করতেছেন আপনি মারা গেলে আপনার গ্রামের সবচাইতে দামি ব্যক্তি হলো মসজিদের মুয়াজ্জিন। আপনি মসজিদের মুয়াজ্জিনকে 10,000 টাকা দিয়ে থন, বিনিয়োগ করেন, ভাই আমি মরে গেলে তুই একটু আমার গোসল করাই দিস। আল্লাহ নবী বলেছেন মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দানে সবচাইতে উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে মুয়াজ্জিনের মাথা একটা টুপি পরাই দিবে, যেই টুপিটা চাঁদের মতন আলো ঝুলাবে। সামনে কাতারের 5 জন নামাজিকে আপনি কবর খোঁড়ার দায়িত্ব দেন। শুধু শুধু না, হাদিয়া দেন, মিস্ত্রিকে যেমন টাকা দেন তাদেরকেও বলেন তোমাদের 5 জনকে আমি 25,000 টাকা দিলাম, আমি যদি তোমাদের আগে মরি তোমরা আমার কবর খুঁড়বা, যদি তোমরা আগে মরো আমি মাফ করে দিব, অসুবিধা নাই। এইরকমভাবে 5 জন বেনামাজি কবর খোঁড়ার দায়িত্ব দেবেন, মুয়াজ্জিন আপনাকে গোসল করাই দিবে। যদি আপনার গোষ্ঠীর মধ্যে কোনো আলেম না থাকে ভালো আলেম থেকে আপনি জানাজা নেবেন। বাজান রে এরকম ওসিয়ত করা ইসলামে জায়েজ আছে। আমার কথাকে বুঝবার পারলেন? আল্লাহ নবী ফাতেমাকে বললেন মা তোমার মাকে গোসল করে আসো। ফাতেমা বলতেছে বাবা আরো 3টা বোন বাদ দিয়া মা আমার কথা কেন বলছে বাবা একটু কি আমাকে বলবেন না? রাসূল বলে ফাতেমা তোমার মাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে 1 নম্বর জান্নাতি ঘোষণা করেছে, আর তোমাকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে। সেদিন থেকে তোমার মা আমার কাছে বলেছে আমার যেই মেয়েটা জান্নাতি নারীদের নেত্রী হবে ওই মেয়েটা যদি আমাকে গোসল করায় দেয় আমার মনে হয় ওই গোসলের ভিতরে আল্লাহ আমার শরীরের মধ্যে রহমত বরকত দিয়া দিবে। মা ফাতেমা খাদিজাকে গোসল করায় দিয়া আল্লাহ নবীর কাছে এসে বলতেছে বাবা মাকে যখন একলা একলাই কাফনের কাপড় পরার লাগবে তাহলে কাফনের কাপড় কোথায় আপনি ব্যবস্থা করেন? সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা টেনে বের করে ফাতেমার হাতে দিয়ে বলে মা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে ফাতেমা কান্দার কারণ? বলে বাবা আমি মায়ের মুখে শুনেছি আমার মা যখন মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল আপনি তখন মায়ের বাড়িতে রাখালি চাকরি করতেন, আপনাকে রাখাল মুক্ত করে আমার মা স্বামী বানাইছে। মক্কার সবচাইতে ধনবতী রমণীকে বিয়ে করার পরে আজকে আমার মা মরে গেল আর মায়ের জন্য মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? কোনো নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন বাবা, মরার সঙ্গে সঙ্গে আমার মায়ের কথাকে আপনি ভুলে গেলেন। রাসূল কান্দার বলে ফাতেমা এই জুব্বা আমি তোর মাকে দিচ্ছি না মা, তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে বাবা এই পুরাতন জুব্বা চাওয়ার পিছনে মায়ের কারণ কি? আল্লাহ নবী বললেন ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এখন আপনারা বলেন আল্লাহর কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম বাড়ে না কমে? আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে এই অন্ধকার কবরে যদি যাবার পারেন আল কোরআনের আলো খালি সংসদে চালো না, আল কোরআনের আমলটা আপনার অন্ধকার কবরেও আলো দেবে। ধরে কোন কথা ঠিক কি না? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখন আপনারা বলেন এই যে গোরস্থান এই গোরস্থান কোরআনের মধ্যে আছে না নাই? আর একটা আয়াত আমি পড়ে আপনাদের সামনে। এখানে কি হয়েছে শুরু হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে আমি ভাদার পশ্চিম পাড়া যারা এখানে বসে আছেন এই ভাদার পশ্চিম পাড়ার কারা একটু হাত তোলেন তো ভাই। যারা ভাদার এই পশ্চিম পাড়া এই গোরস্থানকে উন্নয়ন করার জন্য যারা চেষ্টা করতেছে তারা কারা কারা ভাই একটু হাত তোলেন তো দেখি। এখানে না থাকার পিছনে 2টা কারণ। ভাদার পশ্চিম পাড়ার লোকেরা না থাকার পিছনে কয় কারণ?
দুই কারণ। এক নম্বর কারণ হলো তারা যদি এখানে আসে বসে তাহলে আপনাকে জায়গা হবে না, এরা প্যান্ডেল করছে ছোট, এই জন্য আপনাকেও বসবার দিবেছে, ওরা বাইরে আছে। আর দুই নম্বর কারণ হলো মাহফিলের মোনাজাতের শেষে আপনাকে ভাত তরকারি আছে। দেখছেন একজন মাশাআল্লাহ করলো, কেন আপনারা খাবেন না? আমিও খাওয়ার নিয়ত করছি। আমি বলছি ভাই অনেক দিন হলে বেশি লোকের মাছ ঘাটি আমি খাইনি ভাই। তো জেল হক কোথায় সেটা? জেল হক সাহেব বলছিলাম জেল হক কোনটি বাবা? তা আপনি ওই জায়গায় বসে আছেন কি জন্য? এখন আপনি কি এটি বিজ্ঞাপনের উপরে নাম দিতে সহজ হবে শ্রোতা আছে তো না? এই গোরস্থানের জন্য আপনাকে 10,000 টাকা দেওয়া লাগবে, কারণ তলে থাকেন, অসুবিধা নেই। 10,000 টাকা দেন, কি করছেন বাজান? 10,000 পারবেন না? পারবেন না? 10,000 তা আপনি কত দিবেন? না পরে নয়, শুরু হয়ে গেল তো আপনাকে শুরু। তলে বসে আছেন, জীবনে আমার ওয়াজের 42 বছরের জীবনে দেখিনি যে সভাপতি সাহেব তলে বসে থাকে। কি রাগ করছেন নাকি? আপনি কি রাগ করছেন? দেখুন আপনাদের যা পারেন খুশি হয়ে কন্ত হুজুর, এই গোরস্থানেরা বড় আশা করে আমার নাম সহসভাপতির আসনে দিয়েছে, আমি তাদের আশাকে মারি না করে এই গোরস্থানের উন্নয়ন গল্পে আমি এত দিলাম। আপনি বলেন, যা বলবেন সেটাই দোয়া হবে। হ্যাঁ কত বলো পরে? আচ্ছা তেজের ওপর সহসভাপতি কি আছে? তেজের ওপর এলার মধ্যে সহসভাপতি কি কোনটা? আলহাজ তরিকুল ইসলাম। আচ্ছা বাবা আলহাজ তরিকুল ইসলাম, আপনি কত দিন? আপনি দেশ শুরু করুন। লিল্লাহু আকবার। আলহাজ তরিকুল ইসলাম 5,000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা আপনার বাপ মা কি বেঁচে আছে না মারা গেছে? আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ, বাবাকে পরিপূর্ণ সুস্থতা সহকারে হায়াতে তাইয়্যিবা দান করুক, ধরে কোন আমিন। কোথায়? নাটের বাবা রে। আরে গত বছর 25শে ডিসেম্বরে আমার মা মারা গেছে, আর 18 সালে আমার বাবা মারা গেছে। আমি আপনাদের পাশে একটা মাহফিল এসে বলছিলাম না, আমি এখান থেকে হয়তো বাড়িতে গিয়ে আমার মাকে আর দেখা। আরে বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। কি বলবো প্রশ্ন মা বিন সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায় ওয়াকালে মা মারা যায়, কেন সে মায়ের দোয়া করবানা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। সহসভাপতি 3 জন, তার মধ্যে একটা পাওয়া গেল, আর একটা সহসভাপতি এখানে আছেন আপনি কোন? আপনি কোন? খুশি হয়ে কোন? বেশি বেশি কোন? সামনে আর পিছনে দেখা হলো। আপনার নামটা হচ্ছে মোহাম্মদ ওয়াজেদ আলী। আপনি হজ করেন এখনো? এমন ভাবে করলো মানে আদালের সাথে চুক্তি আছে। চ্যাংড়া মানুষে তো হজ করলে বাদান, বুড়া বসে যায় খালি দেখা লাগবি, ওই যে হীরা পাহাড়, ওই যে তোর পাহাড়, খালি দূরের থেকে দেখা লাগবি, মাজা খাড়া হবি না। আর চ্যাংড়া বয়সে গেলে ওই যে লয় চড়ে দেখে আসবো, ধরে কর ঠিক কিনা। 12 সালে আমার মা বাবাকে নিয়ে গেছিলাম, আমার বাপ মা 2 জনে হীরা গুয়া তুলছে, 2 জনে। আমি উঠতে পারি না, বাপ মা উঠে গেল। আমাকে তোর গাঁত বল নাই, খালি ওয়াশ করে খায়, শরীর বল নাই। লিল্লাহু আকবার। 2 সহসভাপতি 5 করে দিছে, উনি 2,000 লোক, উনি 3,000 লোক। আল্লাহ তাদের এই দানকে কবুল করুক। আল্লাহ দুনিয়াতে যেমন সম্মান দিচ্ছে আখিরাতে তেমন সম্মান আল্লাহ জান্নাত দেখ, জোরে কোন আমিন। আমার ভাইজান একটা কথা বলবার চাচ্ছি, আপনার বাপ মার খবর কি? বাপ মা ও মানে উল্টা পাল্টা হয়ে গেছে।
মা বেঁচে আছে, বাপ মারা গেছে, ওনার মা মারা গেছে, বাপ বেঁচে আছে। এখন আপনি আছেন, দেখেন তিনটা সহসভাপতির মধ্যে কয়টা? তিনটা না? সহসভাপতি তিনটার মধ্যে খালি আপনি বাকি আছেন। বাবা কোন এই তালক থাকবেন না বেশি দিবেন? কোন হ্যাঁ? আপনি যদি না কন তাহলে বোঝা যাচ্ছে আপনি রাগ করে দিয়ে নিচে বসে আছেন। কোন না না, এই দুইজন তো বলা মাত্রই বলে দিয়েছে, তা আপনি দেরি করতেছেন কেন? বলেন। আদায় করার পরে আমার বাকি ওয়াজ করা লাগবে না? হ্যাঁ, ওয়াজ তো করা লাগবে, কমপ্লিট ওয়াজ দেওয়া লাগবে না? কবরের ওয়াজ হচ্ছে আজকে। দেন বলেন বাবু, বলেন বল। এক জামাত হয়ে যাক, 5ই হইতো নাকি না? এক বেশি কত? 5? তো কত সেটা কন, আপনি কন না, কবিনি না? তাহলে এর মধ্যে পেঁচ আছে। সভাপতি কে? আপনার বাম পাশে আপনি বিশিষ্ট ব্যবসায়ী। কোন? 3 জনের আপনি একলাই দেন? কি আরে বাবা, লোক না দিলে বাকি কোন, পরে টাকা নিবি না, অসুখ দেখি। যত পকেট আপনার, কোন পকেট? আজকের মাহফিলের প্রধান অতিথি গেছে, উনি আছে কাজী রকুনুজ্জামান ভাই। ভাই কোন প্রধান অতিথি? কাজী রকুনুজ্জামান। হ্যাঁ, উনি খুবই নম্র মানুষ। এর আগে বহুবার দেখছি, দেখছেন? তো দেখো না, নতুন দেখা। আপনার এলাকার কোন লোক আমি দেখিনি। কত দিলেন? আর স্যার আরো চান নিবেন? ওটা তো নগদ হয় না তো। বাকি দেন, বাকি লোক পাওয়া যাবে না? কিসের না, কোনো ভেজাল নাই, কিসের ভেজাল? লিল্লাহু আকবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 10,000 টাকা ধরে বলেন মারহাবা। নগদে 6, বাকি স্যার। আপনার বাপ মায়ের খবর কি? দুইজনে এই গ্রামে খবর আছে, পারিবারিক খবর। বাবা মা দুইজনই কবরে চলে গেছে। এই দুনিয়াতে যার বাপ মা নাই, তার আপন বলতে আর কেউ নাই। আমরা দোয়া করি আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ, ধরে গণ আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি পিছনে বসে আছে, ওনার বলেন। না দিছে যখন, তার বললে কি অসুবিধা কি? 5,000 টাকা দিছে নগদ। আর বাকি আর একটু দাবি আছে 5,000, মানে 10। 10 হলে একটু ভালো হয়। প্রধান অতিথি তো। হ্যাঁ, প্রধান অতিথি সবচেয়ে উপরে। 10 হলে ভালো হয়। 5,000 দিছে, আর 5 দিবে। কি দিবেন না ভাই? কোন ইনশাল্লাহ? কোন ইল্লাহ দেখবে 10,000 টাকা প্রধান অতিথি, যেরকম মারহাবা। এখন এই যে বিশেষ অতিথি, এগুলোর নাম আমি দেখতে পাচ্ছি না, চশমা ছাড়া কামও হচ্ছে না, এগুলো আমি বলবো না। আপনারা যদি এখানে থাকেন বিশেষ অতিথিবৃন্দ, তাহলে আপনারা সবাই খুশি খুশি দিবেন। আপনাদের মধ্যে যারা আছেন এই গোরস্থানে উন্নয়ন কল্পে ভাইজান, কার কতটুকু মন কান্দে কবরের জন্যে, একটু মহব্বত করে আপনারা বলেন, হুজুর আমি 1 মণ ধান দেবো, আমি 1,000 টাকা দেবো, এখন পারলাম না, পরে দেবো 2 মণ আলু। এবার যত আলু আপনার লাগাইছেন, মনে করতেছেন যে আলুর দাম সামনে আরো পাবেন, লোভে লাভ, লোভে লাভ। আহা, এই আলু দেন না, 2 মণ করে আলু দেন, আপনারা যারা লাগাচ্ছেন দেন। আলু দেন ঘুগরি পোকা না ধরে, তেল আলু দেন হয়, বেশ পারে গেলে দাম কেন বেশি হয়। সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। আপনাদের মধ্যে একজন আগে বলেন যে হুজুর আমি 1,000 টাকা দেবো, এই কাগজ কলম নিয়ে এখানে আছে, যদি নগদ হয় নগদ দেন, বাকি হলে বাকি লিখে দেন, অসুবিধা নেই। 500, 1000 যে যা পারবেন। আমার মা বোনেরা যেখানে বসেছেন, মাহফিল কমিটির বিশ্বস্ত লোকেরা মা বোনদের কাছে যাবেন। আমার মা বোনেরাও আল্লাহর হস্তে দান করবে। মা বোনেদের কাছে যাবেন, আল্লাহ যেন মা বোনদেরকে খাদিজার সঙ্গে জান্নাত দান করে। মাশাআল্লাহ। কেবা 20 টাকা দিবে রাখছেন, কেবার আলু দিবেন না মুরব্বী?
আচ্ছা ঠিক আছে, আপনাদের গ্রামের লোকজনই নাই যে, কি নাম? এই গোরস্থানে তার মা শুয়ে আছে, মায়ের রোহের মাগফিরাতে 500 নগদ 500 বাকি। আলু লাগাচ্ছেন না বাজান? আলু লাগাচ্ছেন না? না আপনারা যদি বাইরে না দেন তো কয় শতকের উপর কবর আছে? 8 তো 9 শতক কবর ফুরাতে কয়দিন লাগবে? জায়গা কেনা লাগবে, প্রাচীর হচ্ছে নাকি? প্রাচীর হচ্ছে, কোরআন শরীফের উপর কিছু থাওয়া যাবে না, টাকা এর উপর থাওয়া যাবে না, সবার উপর কোরআন থাকবে, কোরআনের উপর কিছু থাকবে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, একজন ভাই আমার 500 নগদ 500 বাকি, আর একজন 500 কে দিল? এটা আল আমিন। আল আমিনও 500 নগদ 500 বাকি, একই সব। আল আমিন 500 নগদ 500 বাকি দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। কেরে গোরস্থানের সভাপতি, সেক্রেটারি, যারা গোরস্থানের সদস্য, তারা কোথায় গেল? আপনার মনে করতেছেন 2 ঘন্টা ওয়াজ করে আবার 3 ঘন্টা আদায় কর্ম, কি কয় রে বারে? 5 মিনিটের মধ্যে আদায় শেষ। যার যার মন চাই দেন, মরে গেলে এখন কবর যাবে না, শুকটি হয়ে থাকবে, সেটা আপনাদের ব্যাপার। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। যেই বাড়িতে থাকতে পারবে না সেই বাড়ি এত সুন্দর করে নির্মাণ করলেন, আর যেই কবরে 50,000 বছর থাকা লাগবে সেই কবরের জন্য দান করতে আপনাকে শয়তান ধোকা দেয়, শয়তান ওয়াসওয়াসা দেয়। এই গামছা নিয়ে ভিতরে নামো, রুমাল নিয়ে ভিতরে নামো, যিনি যা পারবে আল্লাহর রাস্তায় দান করবেন, 10, 20, 50, 100 মনে করবেন এটাই আপনার জীবনের শেষ দান। আর হয়তো দান করার সময় আল্লাহ নাও দিতে পারে। এজন্য মাহফিল কমিটির লোকজনকে বলবো ভিতরে গামছা নিয়ে যান, সবাই দান করবেন, 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহ একজন 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশালপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলম 2000 টাকা দান করছে, আল্লাহ জাহাঙ্গীর আলমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পুরা করেন, আল্লাহুম্মা আমিন। আপনি লগত গেলেও লিখতেছেন? হ্যাঁ হ্যাঁ, খালি বাকিগুলো লেখেন, লগতের লেখার দরকার নেই। এরকে আদায় করার লোক নাই, এই যে এক লোক চাদর লেখা হচ্ছে, দেখ আব্দুল জলিল, আব্দুল জলিল কি দিচ্ছে? আব্দুল জলিল বাকি হোক লগত হোক দিচ্ছে তো। আব্দুল জলিল 1500 টাকা বাকিতে করছে দান। আব্দুল জলিলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিকাশা পরে আল্লাহুম্মা আমিন। এই যে 500 টাকা কে দিয়ে গেল? 500, এই 500 কে দিয়ে দৌড় দিল? এই গ্রামে বাড়ি পাবনাপাড়া থেকে আব্দুল সালাম 500 টাকা দান করেছে। আব্দুল সালামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। শাহনগরের ওই স্যার, শাহনগর থেকে সে 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে, যে নিয়তে আল্লাহ নেক নিয়ত নিকাশা কবুল করেন। হ্যাঁ, মকসেদ আল্লাহ পাবনাপাড়া সে এই গোরস্থান আপনি লয় আলাদা, তারপরে দান করতেছেন, মাশাআল্লাহ। পাবনাপাড়ার মুরব্বী আল্লাহ 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পড়া আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, এ বাজার ভাঙিয়া গেলে সদা না মিলিবে, কি হবে উপায় তোমার, একদিন ভাঙবে রে বাজার। আমরা সবাই কবরে দেবো ভাই, সবাইকে যেতে হবে, সবাইকে আমাদের মরাই লাগবে। জাআত সাকারাতুল মাউত হাক্কুন, আল্লাহ কোরআনে বলেছেন সবচাইতে সত্য, যেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই বিশ্বাস করে মরা লাগবেই। জোরেগণ ঠিক কিনা? আল্লাহ মানে না, কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে। মুকুন্দপুরের আমিনুর ভাই 500 টাকা দান করেছে, কয়েকদিন আগে তার বাবা মারা গেছে, এই দান ওসিলায় বাবার কবর জান্নাতের টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। কোনটা সেটা? এটা কিসের মাস্টার? এমপিও। তা আপনি খালি লিখতেছেন, কোন আপনার দোয়া হোক। কতক্ষণ হলো না? আগে দিয়েছেন 500। শোনেন, দান এমন একটা রহমতের জিনিস, যেটা জোর করে নিলি সাদা হয়।
এই আওয়ামী লীগের দীর্ঘ ৫.৫ বছর খালি চাঁদা লিছে তোর ঘন্টি আমার থেকে লিছে। হ্যাঁ, এই ১৬ই ডিসেম্বর, ২৬শে মার্চ, তারপরে ১৫ই আগস্ট এই জায়গা কাছে হুজুর এত দেওয়া লাগবে, না দিলে কিন্তু ওয়াজ বন্ধ। কি করবে? বাচ্চা কাচ্চা কেউ নাই, তো খরচ নাই মানে বাতাস খায়। যাই হোক, উনি ৫০০ টাকা আগে দিচ্ছেন, আবার ৫০০ নিলে ১,০০০ লেখেন। কি করবেন লোকজন? ঠিক আছে, নাম কি ভাই জানেন? আবু সাইদ ভাই জান আমার মাজলুম ব্যক্তি, আল্লাহর একজন বান্দা ১,০০০ টাকা দান, জোরে বলেন মারহাবা। আগে নগদে ৫০০ টাকা দান করেছে, আবার ১,০০০ দিল। বাপ মা যদি কবর, বাপ মা মারা গেছে ভাই, বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। এবার ফাতেমার জুব্বাখানা নিয়ে মাকে পরাতে গেলেন। নবী আমার পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে। খাদিজার ঘরের মধ্যে ফাতেমা যেই মাত্র ঢুকলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দরজা বন্ধ করে দিলেন। ফাতেমার জুব্বাখানা কাফনের কাপড় পরে যেই মাত্র দরজা খুলেছে, আল্লাহ রাসূল তাকায় দেখে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা আপনি মুচকি মুচকি হেসে কেমনে দরজা খুললেন? ফাতেমা বলে, বাবা কানতে কানতে কেন গেলাম, হাসতে হাসতে কেন দরজা খুললাম আপনি জানেন? রাসূল বলে, ফাতেমা কানতে কানতে ঢুকলে আমি জানি, কারণ একজন মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানতে কানতে ঘরের মধ্যে ঢুকবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে ফাতেমা আমি নবী হয়েও বলতে পারতেছি না। ফাতেমা বলে, বাবা এতদিন আমি জানতাম আপনি ভিতরেও জানেন বাহিরেও জানেন, কিন্তু আজকে দেখতেছি কি জন্য হাসতে হাসতে দরজা খুললাম আপনি জানেন না। রাসূল বলে, ফাতেমা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ফাতেমা বলতেছে, বাবা আপনার জুব্বাখানা আমার মাকে যখন পরাবারে গেছি, এমন সময় নজর করে আমি দেখতে পাই, দুই চোখটা দেখলে কিন্তু নজর হবে না, নজর করতে গেলে অন্তরের চক্ষু লাগবে, জোরে কোন ঠিক কি না? আজকে বাড়ি দেখে আমরা খুশি হই, কবর দেখে আমরা কিছুই মনে করি না। একবার অন্তরের চক্ষু দিয়া তাকায় দেখেন, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হয়ে যাবে পর, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হয়ে যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। মা ফাতেমা বলতেছে, আমি নজর করে দেখি আমার মা খাদিজার শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী বললেন, ফাতেমা আল্লাহ তোমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরাবে, এইটা আমি জানতাম মা, কিন্তু সাহস করে বলতে পারি নাই। ফাতেমা বললেন, বাবা কেমনে জানতেন? রাসূল বলে, ফাতেমা যে মহিলাটা সর্বপ্রথম তোমার বাবাকে নবী বলে স্বীকার করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে ঈমানের পুরস্কার আল্লাহ দিয়েছে। নবী নিজের হাতে খাদিজাকে অন্ধকার কবরে নামায় দিলেন। কবরে নামানোর পরে মাটি দেওয়া যখন শেষ, সবাই চলে গেছে, কিন্তু নবী খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, আল্লাহ বলে, হাবিব সবাই চলে গেল খাদিজার মাটি দিয়া, কিন্তু আপনি কেন কবর ছাড়েন না? রাসূল বলে, আল্লাহ এই খাদিজার কাছে আমি ওয়াদা দিয়েছি, মুনকির নাকির খাদিজাকে প্রশ্ন করবে, খাদিজা উত্তর দিবার পারবে না, আমি নবী খাদিজার পক্ষে উত্তর দিব। আল্লাহ বলে, হাবিব আপনি মনে করেছেন আপনি শুধু একাই খাদিজাকে ভালোবাসেন, আজকে শুনে নেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনারা কি মনে করছেন যারা নামাজি ব্যক্তি তারা যখন কবরে যাবেন, মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, আপনার রবকে, আপনাকে উত্তর দেওয়া লাগবে? আপনার পক্ষ থেকে নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ বলবে, মুনকির নাকির কাকে মান রব্বুকা প্রশ্ন করতেছ? মুনকির নাকির বলবে যে শুয়ে আছে কবরে, তাকে বলে, তুই জানিস এখন কেবল আরামের একটু ঘুম দিছে,
আর এই ঘুম ভাঙ্গার জন্যে মান রব্বুকা প্রশ্ন করতেছিস? তুই জানিস এই লোকটা সারা জীবন কত ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির বলে আমরা কেমনে জানবো? আরে পাগলা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ছে, 50 বছরে 5 ওয়াক্ত 50 বছর গুণ দে। মুনকির নাকির কয় আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই ভাই, নামাজ বলতেছে আমার কাছে আছে। এই লোকটা মসজিদে ঢোকার সাথে সাথে নামাজের নিয়ত করেই বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুত যায় বলেছে রব্বিল আযীম, সিজদাত বলেছে রব্বিল আলা। কিন্তু দুনিয়াতে এতবার রব রব কয়ে কেবল কবরের মধ্যে আছে আবার রব। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করলে নামাজ যে খেবা খেপছে আমরা কি করি? আল্লাহ কয়ে যে নামাজ নিয়ে কবরে আসছে তার মান রব্বুকা প্রশ্নের উত্তর হয়ে গেছে। তাহলে সুবহানাল্লাহ করলে হবে না তো? ফজরের নামাজ জামাতে পড়া লাগবে। ভাই রে, এখানে অনেক মানুষ আছে তারা মনে করে কবরের উত্তর খুবই সোজা। যখন বলবে মান রব্বুকুম আল্লাহ, ওমান নাবিয়ুকা মুহাম্মদ রাসূলুল্লাহ, ওমা দীনুকা ইসলাম। আপনি যদি ইসলামের সাথে সম্পর্ক না থাকে, যদি নবীর সাথে আপনার সম্পর্ক না থাকে, আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, একটা প্রশ্নের উত্তর জানা থাকলেও দিবার পারবেন না। জোরে কর কথা ঠিক কি না? প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার দিন কি? এই বাংলাদেশে যারা ইসলামে আন্দোলন করে, কোরআনের রাজনীতি যারা চায়, দিন কায়েমের আন্দোলনে আকিমুদ্দিন দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, ইসলামী আন্দোলন তাদের পক্ষে অবাধ দিনুকার উত্তর দিয়ে দিবে। ধরে গান সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করবে আমার নাবিউকা, তোমার নবীকে, নবীর সুন্নত, নবীর আদর্শ, নবীর মহব্বত যাদের কলিজার মধ্যে আছে, নবীর মহব্বতে মাথায় টুপি দেয়, নবীর মহব্বতে মুখে দাঁড়িয়ে রাখে, সে আমার নাবিউকার উত্তর দেওয়ার আগেই নবী তাকে সে বলবে মুনকির নাকির, আমাকে নবী বলার আগেই আমি তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। বলে কেন সুবহানাল্লাহ। এখন আপনারা কি ভাবতেছেন? কুটি গল্প হয় এত? তার মানে এরা কি ভাত শট ফালাবি নাকি? ভিতরে যারা নাই, বাহিরে হইচই করে ভাত খাবার চায়। আল্লাহ ওয়াজ না শোনা যারা খাবি, এই খাওয়ার পরে কমপক্ষে 5 থেকে 1000 টাকা যেন ডাক্তারের দেওয়া লাগে নাকি? অযথা অযথা যারা খাবি। আপনি কি মনে করছেন খাওয়ার মাধ্যমে মানুষের শক্তি হয়, খাওয়ার মাধ্যমে মানুষের ডায়রিয়া হয়? জোরে কর কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ যারা আওয়াজ শুনতেছে না, অযথা খাওয়া দাওয়া করবি, এরকে যেন এই রোগটা দেও আল্লাহ। খাওয়ার পরে যেন পেট ভুটভুট করে, খালি ঢুকবি আর বাড়াবার যেন না পারে, উঠপের সাথে আবার পেট কামড় উঠতেছে দেওয়ার একবারে 6 বার যদি পাতলা পায়খানা আর খাবি, শরম নাই, লজ্জা নাই। মুরগির তলে ডিম দিলে বাচ্চা হয় রে, মুরগির বাইরে ডিম থাকলে বাচ্চা হয় না, কাঁজিয়া হয়। সামিয়ানার তলে যারা, মুরগির নিচে উষুম পাশে তারা। ধরে কোন ঠিক কিনা? আর বাইরে যারা, কাঁজিয়া তারা। খা, জন্মের শেষ খাওয়া খা। কি চিল্লাচিল্লি দেখছেন? বাহিরে কি হয়? আর আছে খামিস কে? আল্লাহ ইস্তেগফার করেন সবাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আলহাজ সেকেন্দার আলী, না নাম ধরে ধরে এভাবে আদায় করা ঠিক না। উনি কবে ওয়াজ করে যাই কি বিপদ পড়ছি। এখানে আলহাজ সেকেন্দার আলী কে? হ্যাঁ নাই তো। সহসভাপতি আপনার নামটা হচ্ছে তরিকুল ইসলাম, সহসভাপতির স্ত্রী। উনি 500 টাকা দান করছে। আল্লাহ যে নিয়তে দান করছে আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। না আপনাদের মধ্যে কেউ যদি দানকারী থাকে, ওদের দেরি করতেছেন কেন? হতে পারে আজকের দান আপনার জীবনের শেষ দান। বিশ্বাস করতেছেন না? হয়তো বাড়ি পর্যন্ত যাওয়ারই গ্যারান্টি নেই। জোরে কোন ঠিক কেনা? হ্যাঁ, এই অলসতা না করে, কৃপণতা না করে দান করবে না। সকিও হাবিবুল্লাহ রাসূল বলেছেন দানকারী আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ কোন। আল বাখিলুল ইয়াদখুলুল জান্নাহ, যারা বখিল হবে এরা তো জান্নাতই পাবে না। বড় আশা করে আপনাদের নাম তারা অতিথির মধ্যে দিছে, সহসভাপতির মধ্যে দিছে, আশা করে দিছে। আপনারা তাদের আশা ভঙ্গ করবেন, আল্লাহ বরকত দিবে। দেওয়ার মালিক কে? আল্লাহ। সবাই দান করবেন ইনশাআল্লাহ। এখন সবাই বসেন, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, রাত 12:30 প্রায় বাজতেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে আজকে কবর সংক্রান্ত আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারিয়েছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, তোমার ভাদার পশ্চিম পাড়ার বাবাজিরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, গোরস্থানকে লক্ষ্য করে এই কবরে যারা শায়িত আছে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। যারা মাহফিল করেছে তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। তাদের সকলকে কবরের পাথেও জোগাড় করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। 3 জন সহসভাপতি আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাইকে কবুল করো। বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কুচি কাঁচা বাচ্চারা তাদেরকেও কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার মতো পর্দা, খাদিজার মতো ধৈর্য দিয়ে দিও আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরা দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2খানা পছন্দ হয় সেই 2 হাতের ওসিলাই গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আমি অসুস্থ, আমার একটা নাতনি আয়েশা সিদ্দিকা নাম, সে বড় অসুস্থ আল্লাহ। আজকের মাহফিলে এই গ্রামের একটা ছেলে কিছুক্ষণ কথা বললো, সেও বড় অসুস্থ, ক্যান্সার রোগী আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শাফা দিয়ে দাও আল্লাহ। বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দাও, সিরিয়ার মুসলমানকে বিজয় দিয়েছো, বাংলাদেশকেও তুমি রহমত করেছো আল্লাহ। বাইতুল মুকাদ্দাস মুসলমান যেন পায়, আর পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। তুমি তো ধ্বংসের কথা বলেছো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ আল্লাহ, তোমার ঘর বাইতুল্লাহকে রক্ষা করার জন্য আব্রাহা বাদশাকে ধ্বংস করেছে আবাবিল পাখি দিয়ে। তোমার বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, ভারতের চক্রান্ত থেকে আমাদের সোনার বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। মাঠে ময়দানে যে ফসলগুলো আবাদ করতেছে আল্লাহ, প্রত্যেকটা আবাদের মধ্যে আল্লাহ তুমি বরকত দিও। এই ভাদার পশ্চিম পাড়ার উপরে তুমি রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। প্রতি বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন লাগাতে পারে এমন ইমানি শক্তি গ্রামের সমস্ত মানুষকে দান করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।